দেশের কয়েকটি রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে এনআইএ। বৃহস্পতিবার ভোর থেকে এই অভিযান শুরু হয়েছে। রাজ্য পুলিশের সহযোগিতায় সন্ত্রাস বিরোধী এই সংস্থাটি এনআইএ ইডির সঙ্গে মিলিয়ে ওই অভিযান চালায়। এই অভিযানে 100-রও বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। বৃহস্পতিবার সকালে দেশের বেশ কয়েকটি রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত জায়গায় অভিযান চালিয়েছে জাতীয় তদন্তকারী দল। এমনটাই জানিয়েছে সরকারি সূত্র। মিলেছে সাফল্য। বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সংগঠন, এমনটাই অভিযোগ রয়েছে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে নাশকতা থাকার সন্দেহে পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক সহ 10টি রাজ্যে চলেছে তল্লাশি। পিএফআই এর নেতাকর্মী মিলিয়ে প্রায় 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একযোগে তল্লাশি চালাচ্ছে এনআইও ও ইডি। এই তল্লাশিকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ক্র্যাকডাউন বলে মনে করা হচ্ছে। দেশ জুড়ে সন্ত্রাসবাদে অর্থায়ন, প্রশিক্ষণ শিবির সংগঠিত করা এবং চরমপন্থী গোষ্ঠীতে যোগদানের জন্য উস্কানোর অভিযোগে জড়িতদের বিরুদ্ধে অভিযান ও অনুসন্ধান চালানো হচ্ছে। কলকাতায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কলকাতার পার্ক সার্কাসে শেখ মোক্তারের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সর্বাধিক সংখ্যক গ্রেপ্তার করা হয়েছে কেরলে, তারপরে মহারাষ্ট্র এবং কর্ণাটকে প্রত্যেক জায়গায় 20, অন্ধ্রপ্রদেশে 5, আসামে 9, দিল্লিতে 3, মধ্যপ্রদেশে 4, পুদুচেরিতে 3, তামিলনাড়ুতে 10, উত্তরপ্রদেশে 8 এবং রাজস্থানে 2। গ্রেপ্তারের বিরুদ্ধে তামিলনাড়ু এবং কর্ণাটকে পিএফআই এর সদস্যরা বিক্ষোভ শুরু করেছে। পিএফআই এক বিবৃতিতে বলেছে, পিএফআই এর জাতীয়, রাজ্য এবং স্থানীয় নেতাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। রাজ্য কমিটির অফিসেও অভিযান চালানো হচ্ছে। আমরা ভিন্ন মতের কণ্ঠকে স্তব্ধ করার জন্য, এজেন্সিগুলিকে ব্যবহার করার জন্য ফ্যাসিবাদী শাসনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।